দিন শেষে আমি একাই, শেষ পর্যন্ত আমরা একাই। আমাদের ডানে বামে কেউ থাকবে না। আমি মারা গেলে আমার সাথে কেউ মারা যাবে না। আমি অসুস্থ হলে আমার সাথে কেউ অসুস্থ হবে না। আমি নির্ঘুম থাকলে আমার সাথে কেউ নির্ঘুম থাকবে না। আমি যদি ক্ষুধার্ত থাকি আমার সাথে কেউ ক্ষুধার্ত থাকবে না। হ্যাঁ, এটাই দুনিয়ার নিয়ম। সবাই আমাকে উপদেশ দিবে। এই যে আমি আপনাদেরকে উপদেশ দিতে, এইভাবে সবাই সবাই সবাইকে কি দেবে? উপদেশ দিবে, কিন্তু কেউ সঙ্গী হবে না। সবাই আপনাকে রাস্তা দেখিয়ে দেবে, কিন্তু আপনার সাথে সেই রাস্তায় কেউ যাবে না। এটাই বা কয়জনে দেয়? এই উপদেশটাই বা কয়জনে দেয়? সঙ্গী না হোক, রাস্তা দেখাই কয়জনে দেয়? তবে দিন শেষে কিন্তু আমরা একাই। আমাদের সঙ্গী সাথী আর কেউ থাকবে না। সবাই স্বার্থপর। যার যার নিজের স্বার্থ একটু আঘাত লাগলেই আমাদের থেকে দূরে চলে যায়। এটাই দুনিয়ার নিয়ম পদ্ধতি। আল্লাহ তাআলা মানুষদেরকে এমন ভাবে বানিয়েছেন, মানুষের স্বার্থে যদি একটু আঘাত হানে তাহলে বিভাজন সৃষ্টি হয়ে যায়। তখন দলে দলে বিভক্তি হয়ে যায়। তখন আর দল, তখন একটি দল থাকে না, অনেক দল হয়ে যায়। তখন আর এক দলে থাকে না। তাই আমাদেরকে শেষ পর্যন্ত যেহেতু আমরা একাই যেতে হবে, শুরু থেকেই একা চলার প্র্যাকটিস করা। শেষ পর্যন্ত যেহেতু আমি একাই যাব, তাহলে শুরু থেকেই একা চলার যে একটা প্র্যাকটিস, সে প্র্যাকটিসটা করা, যেন একা চলতে যেন সমস্যাটা না হয়। মানুষের উপদেশ নিতে পারি, ভালো মানুষের কাছ থেকে পরামর্শ নিতে পারি, তবে ওই যে একা চলার যে মন মানসিকতা, সেটা থাকতে হবে। এবং সেটা থেকেই, সেই একা চলার মন মানসিকতা থেকেই আমাদেরকে চলতে হবে। তাহলে আমরাই আমাদের পরিপূর্ণ গন্তব্যে পৌঁছতে পারবো এবং সফল হতে পারবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে